নমস্কার, আমি মৌসুমী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি ধুঁদুল দিয়ে শুক্তো করব। মাছের মাথা দিয়ে ধুঁদুল দিয়ে শুক্তো। ধুঁদুলের সাথে দিয়েছি আলু, বেগুন আর ধুঁদুল ফালা ফালা করে কেটেছি। আর মাছের একটা মাথা ভালো করে ধুয়ে ভেজে একটু টুকরো টুকরো করে ভেঙে রেখেছি। দেব সর্ষে ফোড়ন, নুন, হলুদ, রাঁধুনি আর তেজপাতা। রান্নাটা আমি করবো সর্ষের তেল। এবারে আমি রান্নাতে যাই। আমি গ্যাসে কড়াটা বসিয়েছি, কড়াটা একটু গরম হোক। এবার আমি সর্ষের তেল দিয়ে দেবো। আমি এতে এবার সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা গরম হলেই রাঁধুনি ফোড়ন আর তেজপাতা, সর্ষে ফোড়ন দেব। আজকে আমি করবো ধুঁদুল দিয়ে শুক্তো। ধুঁদুল দিয়ে মাছের মাথা দিয়ে শুক্তো খেতে খুব সুন্দর লাগে, খুব অপূর্ব লাগে। গরম ভাতে মেখে খাবেন। ধুঁদুল তো আমি এমনিতেই আগে অত খেতাম না, কিন্তু এই রান্নাটা শেখার পর থেকে আমার খুব ভালো লাগে। আমার তো হাজবেন্ড তো আনবেই বাজারে ধুঁদুল উঠলে। হাফ চামচ দেবো রাঁধুনি ফোড়ন। মশলা তেমন কিচ্ছু লাগে না, একসঙ্গে বসিয়ে দিলে হয়। জলও দিতে হবে না, ওই ধুঁদুলের যে জল বেরোবে ওই জলেই সেদ্ধ হয়ে যাবে। রান্না করা ভীষণ সহজ। তেল গরম হয়ে ভাজা ভাজা হয়ে গেছে, গন্ধ বেরোচ্ছে, এই রাঁধুনি ফোড়ন ভাজার গন্ধ। কি ভালো লাগছে। আমি এই সময় এই ধুঁদুলগুলো, আলু, বেগুন, ধুঁদুল ভালো করে কেটে ধুয়ে রেখেছি, এগুলো এতে দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে একটু নুন দেবো আর একটু হলুদ দেব। দেখবেন কোনো মশলা নয়, অথচ এত সুন্দর খেতে লাগবে না, বলার নয়। ঝাল টাল আমি দিইনি, আপনারা পারলে কাঁচা লঙ্কা দিতে পারেন, না দিলেও খুব খারাপ কিচ্ছু লাগবে না। এবারে আমি এতে একটু হলুদ দেব আর নুন দেব। ধুঁদুলে তো খুব জল বেরোবে। একটু মাখিয়ে নেব। এমনিতেই দেখছে নুন হলুদ দিতেই কি ভালো লাগছে, দেখতে খুব সুন্দর লাগছে। ঢাকা দিলেই জল বেরোবে। আমি একটু মাছের মুড়োটাও দিয়ে দেবো, ভেঙে রেখেছি, একেবারে ভেজে। ভালো করে ভাজবেন কিন্তু মাছের মাথাটাকে আগে ভালো করে ধুতে হবে। ফুলকাগুলো বাদ দিয়ে দেবেন। এই জলেই, ধুঁদুলের জলেই আলু সেদ্ধ হবে। গ্যাসটা কমিয়ে রান্না করতে হবে। যে কোনো রান্নাই কম হিটেই কিন্তু সুসিদ্ধ হয়, খুব বেশি আছে কিন্তু রান্না ভালো হয় না। আমি এখন এটা ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে গ্যাসটা কমিয়ে, একটু কমাবো, কমিয়ে এইভাবে রান্না করব। এবারে ঢাকাটা খুলে দেখি কতটা জল আছে। মাঝে মধ্যেই খুলে দেখতে হবে, না হলে তলা ধরে যেতে পারে। এ দেখুন একটু একটু আছে। শুক্তো তো একদম শুকনো করবো না, একটু গ্যাসটা বাড়িয়ে দিই। মাছের মাথাটা যখন আমরা ভাজি, নুন হলুদ মাখিয়ে ভেজেছি, তাই এতেও নুন দিয়েছি। একটু নুনটা দেখে দেব। আমি একটু টেস্ট করে দেখে নিই নুনটা ঠিক আছে নাকি। আপনারাও নামানোর আগে দেখে নেবেন। ঠিক আছে, হইলে নুনটা একটু দেখে দেবেন। একদম শুকনো করবো না, একটু তো শুকনো শুকাই থাকবে।
হয়ে গেছে, কিচ্ছু দিতে হয়নি, জল দিইনি, আর বিশেষ কিচ্ছু না, অথচ খেতে খুব ভালো লাগবে। এই মাছের মুড়োটা দেয়া হয়েছে তো, মাছের মুড়োটারই স্বাদটা আলাদা। আপনারা প্রত্যেকে অবশ্যই অবশ্যই বানাবেন। এই কম মশলায় কম সময়ের মধ্যে এইসব খাবার খেতেই তো ভালো লাগে বলুন। সব সময় অনেক মশলা, অনেকক্ষণ ধরে এই করে ওই করে সেই করে আমাদের কি আর হয়ে ওঠে? আমাদের অত সময় নেই, ওই জন্য সব সময় আমরাও চাই অল্প অল্প সময়ে অল্প কিছু আইটেম দিয়ে ভালো লাগে, সেই মুখরোচক হয়, সেই সব খাবারগুলো বানাতে আমাদেরও খুব ইচ্ছে হয়। আর এইসব সবজি আমরা জানি না, আমি ধুদুল খেতাম না মানে এই নয় যে আমি এটা খাই না ওটা খাই না, আমি খেতাম না, আমি কোনো রান্না জানতাম না, ধুদুলের কোনো রেসিপি আমার জানা ছিল না, ওই জন্যই আমার খাওয়া হয়নি, নাহলে আমি সবকিছু সবজি খাই। এটা যখন শিখলাম, দেখলাম, এটা করে রান্না করে খেয়ে এত ভালো লেগেছে, ওই জন্য এখন আর কোনো মনে হয় না, এখন ধুদুল উঠেছে কিনা জিজ্ঞাসা করি, বাজারে এসছে তো নিয়ে এসো, সেটা বলতে হয় না, দেখলেই নিয়ে আসে। এই দেখুন, এটা আমার হয়ে গেছে একদম, এই অবস্থাতেই আমি বন্ধ করে দেব। দেখতে পাচ্ছেন? এই দেখুন কি সুন্দর লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে দেখুন। এবারে আমি এটা বন্ধ করে ঢাকা দিয়ে বন্ধ করে দেব। ঢাকা দিয়ে দিলাম, বন্ধ করে দিলাম। আমি 2 মিনিট এইভাবে রাখবো, তারপর আমি ঢাকা খুলে পরিবেশন করব। এই আজকে আমার হয়ে গেল ধুদুল দিয়ে মাছের মুড়ো দিয়ে শুক্তো। আজকে আসি তাহলে, নমস্কার।